إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا এই জগতে যারো দিল ভাই নবীর প্রেমে কান্দে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির সুপারিশ পাইবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি উপস্থিত আজকে জুমাবারের সম্মানিত মুসল্লিগণ, আলোচনার শুরুতে আমার ইসলামী সম্ভাষণ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘর মসজিদে আসা বসার কিছু আমল করার কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই একবার কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবিয়্যিন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই একবার দিল উজাড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই পবিত্র কোরআন আমাদের সংবিধান, পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আপনার জীবনের প্রতিটি সমস্যার প্রতিটি সমাধান আপনি খুঁজে পাবেন। আপনার জীবনে সমস্যা আছে, সেটার সমাধান কোরআনে নাই এমন কোনো সমস্যা দুনিয়াতে থাকতে পারে না। প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন। আমি আপনি খুঁজে পাই না, সেটা আমার আপনার ব্যর্থতা। কিন্তু কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছেন। আজকে আমরা সূরা আনআমের 151 এবং 52 নং আয়াতের অনুসারে এই দুই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা মূলনীতির কথা বলেছেন, যেই মূলনীতিগুলো সুস্থ সমাজ গঠনে কাজে লাগে। সেই ব্যাপারে আজকের আলোচনা যতটুকু সম্ভব করা হবে। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই যে বিষয়ে আলোকপাত করেছেন সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে কারোর শরীক না করা। এই পৃথিবীর বুকে আমরা একমাত্র কেবলমাত্র একজনের বন্দিগি, ইবাদত, গোলামি করব, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো সামনে অথবা কোনো কিছুর সামনে মস্তক সিজদাবনত করা যাবে? শুধুমাত্র একমাত্র আমাদের সিজদা পাওয়ার যোগ্য, উপযুক্ত একমাত্র একজন, তিনি হচ্ছেন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় বলেছেন শিরকের গুনাহ এটা মারাত্মক গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম। তিনি শিরকের গুনাহ ব্যতীত অন্য যত গুনাহ আছে তিনি চাইলেই, তিনি ইচ্ছে করলেই সব গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না আন ইউশরাকা বিহি, তার সাথে কাউকে শরীক করাকে আল্লাহ ক্ষমা করবেন না। এরপর আল্লাহ বলতেছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলতেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে যেই কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইউশরিক বিল্লাহ, শুধুমাত্র শিরকের গুনাহ ব্যতীত, শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলতেছেন এই যে শিরকের গুনাহ এটা হচ্ছে অনেক বড় গুনাহ, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বান্দার যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। কারণ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত ছাড়া আমরা যদি অন্য কারো ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলী সম্পর্কে বর্ণনা করেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়। কথা বলেন আমাদের রব কয়জন? একজন। এরপর আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছেন আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। দুনিয়ার বুকে আমরা যখন চলাফেরা করি আমাদের জীবনে নানা সমস্যা দেখা দেয়, যখন আমাদের অসুস্থতা দেখা দেয় তখন আমরা ডাক্তারের মুখাপেক্ষী হই। যখন আমাদের কোনো বাজার সদাইয়ের দরকার হয় তখন আমরা বাজারে চলে যাই, দোকানদারের মুখাপেক্ষী হই। আমাদের কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হলে যার কাছে আমরা সাহায্য পাবো, সহযোগিতা পাবো, তার মুখাপেক্ষী হই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন একজন, তিনি কখনো কারো মুখাপেক্ষী হয় না। কথা বলেন ঠিক না বেঠে? এরপর আল্লাহ বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয়নি, কারো থেকে তিনি জন্ম নেয়নি। অর্থাৎ ওনার ছেলে মেয়ে কেউ নাই, ওনার মা বাবাও কেউ নাই। উনি একমাত্র এক, অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, উনি কারো অমুখাপেক্ষী। এরপর আল্লাহ বলতেছেন
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীতে কেউ নাই। পৃথিবীতে না, শুধু কোথাও কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক, তিনি অদ্বিতীয়। আমাদের একমাত্র ইবাদতের উপযুক্ত শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে কুদসি বর্ণনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, তুমি আমাকে যতক্ষণ ডাকবে, যতক্ষণ আমার উপর আশা রাখবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার যাবতীয় সকল গুনাহ আমি ক্ষমা করে দেব। আমি কারো পরোয়া করব না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ করো, তোমার গুনাহের পরিমাণ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি রব কারো পরোয়া না করে তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও। গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ বলতেছেন, হে আদম সন্তান, তুমি যদি এই পৃথিবীর মতো, এই পৃথিবীর সমপরিমাণ এত বিশাল গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হও, একটা দুইটা গুনাহ না, আল্লাহ বলছেন পৃথিবীর সমপরিমাণ বিশাল গুনাহ নিয়ে যদি আমরা আল্লাহর কাছে হাজির হই, আল্লাহ বলতেছেন তুমি যদি শিরকের গুনাহ করে না থাকো, আমার সাথে কারো শরীক না করে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করে দেখুন, আল্লাহ গুনার কথা বলছেন, যদি আসমান পর্যন্ত আমাদের গুনাহ পৌঁছে যায়, অথবা আমাদের গুনাহ যদি পৃথিবীর সমপরিমাণে হয়ে যায়, শুধুমাত্র আমরা যদি শিরকের গুনাহ না করে থাকি, আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ। এজন্য আমরা নিজেরা তো আল্লাহর সাথে কাউকে শরীক করবই না, পাশাপাশি যারা আল্লাহর সাথে শিরক করে, এই যে কিছুদিন পর অন্য ধর্মের যারা আছে তাদের বিশাল এক পূজা আসতেছে সামনে। এই পূজার মধ্যে সেখানে কি তারা কি সওয়াবের কাজ করে নাকি গুনাহের কাজ করে? তারা কি আল্লাহর সাথে শরীক করে কি করে না? তারা হচ্ছে তাদের ধর্ম পালন করে, তাদের ধর্ম তারা, যেহেতু এটা স্বাধীন দেশ, যেভাবে ইচ্ছা পালন করে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমরা মুসলমান হওয়ার পরেও আমরা তাদের পূজা মণ্ডপে যাই কি যাই না? কথা বলেন, যাই কি যাই না? যেখানে আমার আপনার রবকে তারা রবের সাথে শিরক করতেছে, রবের তারা প্রতিবিম্ব বানিয়েছে, সেখানে কিভাবে আমরা যেতে পারি? আমরা যারা মুসলমান আছি, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা আগামীতে আর কখনো যেখানে আমার আপনার রবের সাথে তারা শরীক করবে, শিরক করবে, প্রতিবিম্ব তৈরি করবে, আমরা সেখানে কখনো কেউ যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এরপরে সুস্থ সমাজ বিনির্মাণে আমরা আলোচনা করতেছিলাম সূরা আনআমের 151 এবং 52 নম্বর আয়াত থেকে। সুস্থ সমাজ বিনির্মাণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো একটি বিষয়ের প্রতি আলোকপাত করেছেন, সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার। আমাদের এই পৃথিবীতে আসার মাধ্যম কারা? কথা বলেন, পৃথিবীতে আসার মাধ্যম কারা? আমাদের বাবা মা। এই বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করার হুকুম কার? আল্লাহর। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন। নবীজি বলছেন, পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না? যারা আল্লাহর সন্তুষ্টি চান, তারা এখন থেকে পিতা মাতাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন। পিতা মাতাকে আপনি খুশি করতে পারলে খুশি হয়ে যাবে কে? আপনি যদি, আপনার পিতা মাতা যদি আপনার উপর খুশি থাকে, নারাজ না থেকে যদি খুশি থাকে, তাহলে আল্লাহ আপনার উপর খুশি হয়ে যাবে। পিতামাতার হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা, আমাদের প্রভু আমাদের রব আল্লাহ হুকুম করতেছেন, আদেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র কেবলমাত্র একজনের ইবাদত করার জন্য তিনি কে। এরপর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলতেছেন যখন মা বাবার দুজন অথবা দুজনের যে কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয়, যখন ওনাদের বয়স বেড়ে যায়, ওনারা দুজন অথবা একজন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা কখনো তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, গরম স্বরে কথা বলো না, যেই কথার কারণে তারা মনে কষ্ট পায়, তারা শব্দটা পর্যন্ত করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো। এই হুকুম কার? আল্লাহ। পিতা মাতাকে যেন ধমক না দেই, পিতা মাতাকে যেন এমন কথা না বলি যেই কথার কারণে পিতা মাতা শব্দটুকু উচ্চারণ করে, অর্থাৎ মনে কষ্ট পায়, এমন শব্দ উচ্চারণ করা যাবে না। এমন গরম স্বরে তাদের সাথে কথা বলা যাবে? কথা বলা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একসাথে বলুন ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কত মহান, চিন্তা করে দেখুন, আমরা আমাদের বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করব, কিভাবে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ সেটা শিখিয়ে দিচ্ছেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আপনি আমার মা বাবার সাথে তেমন আচরণ করুন যেমনই তারা ছোটবেলায় আমার সাথে তারা আচরণ করেছিল, অর্থাৎ আমাকে ছোটবেলায় তারা যেভাবে লালন পালন করেছিল, আমাকে যেভাবে তারা আদর স্নেহ করেছিল, আপনিও আমার মা বাবাকে ঠিক সেভাবে লালন পালন করুন, আদর যত্ন করুন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করব আল্লাহর কাছে, আর শিখিয়েও দিচ্ছেন আল্লাহ। সম্মানিত হাজরিন, এই পিতা মাতার অধিকার অনেক অনেক বেশি। পৃথিবীতে আমাদের আসার মাধ্যম হচ্ছে মা বাবা। এই পিতা মাতার অধিকার কত বেশি চিন্তা করেন। হাদিসে আসছে মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। এইটার মানে এই নয় যে মা বাবা যেখানে থাকে সেখানে আপনি মাটি খুঁড়লে বেহেশত পেয়ে যাবেন। মা বাবাকে সেবা যত্ন করার মাধ্যমে আপনি আল্লাহর দেওয়া জান্নাত হাসিল করতে পারবেন। পৃথিবীতে যাদের এখনো একজন মা, যাদের এখনো বাবা অথবা দুজনেই বেঁচে আছেন, মা অথবা বাবা দুজনেই বেঁচে আছেন, একজন বেঁচে থাকলেও তাদের জন্য এখনো জান্নাত হাসিল করার একটা মাধ্যম পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরুন কারো বাবা দুনিয়া থেকে চলে গেছে, তার মা এখনো আছে, সে চাইলে তার মায়ের সেবা যত্ন করার মাধ্যমে সে আল্লাহর দেওয়া জান্নাত হাসিল করতে পারে। আবার এমনও হতে পারে সে তার মা বাবার সাথে, মায়ের সাথে অথবা বাবার সাথে বেয়াদবি করার মাধ্যমে, তাদের সাথে অসদাচরণ করার মাধ্যমে সে দুনিয়ায় থাকতে জাহান্নামও সে হাসিল করে নিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা যারা সন্তান আছি, এখানে যারা আছি সবাই আমরা সন্তান। কারো মা বাবা দুনিয়াতে আছে, কারো মা বাবা চলে গেছে। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা এখনো আছে, আমাদের এখনো জান্নাত লাভের একটা মাধ্যম আছে। আর যাদের মা বাবা চলে গেছে, তারা মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার পক্ষ থেকে দান সদকা করবেন, আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করবেন, তাদের যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। পৃথিবীর যত মা বাবা পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা সব মা বাবাকে যেন মাফ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এরপর হচ্ছে আমরা যে আয়াত নিয়ে আলোচনা করতেছি, সেই আয়াতের তৃতীয় যে শিক্ষা সেটা হচ্ছে দারিদ্রতার ভয়ে যেন সন্তানকে হত্যা করা না হয়। দারিদ্রতার ভয়ে বর্তমান যুগে হয়তো কেউ সন্তানকে হত্যা করে না, কিন্তু জাহিলি যুগে একটা সময় তারা দারিদ্রতার ভয়ে তারা সন্তানকে হত্যা করত। শুধু হত্যা না, তারা জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো। যারা ইতিহাস আমরা পড়েছি বা আমরা সবাই কম বেশি জানি, জাহিলি যুগের আরবরা এত বর্বর ছিল, তারা এত অন্ধকারাচ্ছন্ন ছিল, তাদের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা সেটাকে কুলক্ষণে মনে করত।
সুলক্ষণ মনে করতো না, ভালো মনে করতো না। তারা কন্যা সন্তান জন্ম নিলে তাদের মুখ কালো হয়ে যেত, অখুশি হতো। কিন্তু বর্তমানে আশা করা যায় এমন মানুষ নাই। তারপরেও কিছু মানুষ আছে কন্যা সন্তান জন্ম নিলে অনেকেই আছে একটু মনে কষ্ট পায়। আচ্ছা কথা বলুন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কারো পক্ষে কি চাইলেই ছেলে অথবা মেয়ে নিজে থেকেই কি এটা কি বানানো সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে আল্লাহ আপনাকে যে নিয়ামত দান করেছেন, হয়তো ছেলে নয়তো বা মেয়ে, কাউকে ছেলে মেয়ে দুটোই দান করেছেন, সেটাতেই আপনি সন্তুষ্ট থাকুন। আপনার জন্য আপনার ছেলের মধ্যে কল্যাণ নিহিত আছে নাকি মেয়ের মধ্যে কল্যাণ আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক সন্তানই তো আছে পৃথিবীতে, অনেক মা বাবার সন্তান আছে, তারা কুলাঙ্গার সন্তান আছে না নাই? তাইলে এমন সন্তান অনেক সময় মানুষ বলে এমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো, বলে কি বলেন না? হতেও পারে আল্লাহ আপনার জন্য আপনার মেয়ের মধ্যে কল্যাণ নিহিত রাখছে, সেই মেয়েকে আবেদা সালেহা আল্লাহ হিসেবে আপনাকে দান করবেন, সেজন্য হয়তো আল্লাহ আপনাকে কন্যা সন্তান দান করেছেন। এজন্য যেটা আমাদের আল্লাহর উপর সন্তুষ্ট থাকার বিষয় বা আল্লাহর উপর রাজি খুশি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ আপনাকে ছেলে দিলেও আপনি খুশি হবেন, মেয়ে দিলেও খুশি হবেন। যদি কোনোটাই না দেয় তাও আল্লাহর উপর আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যে আল্লাহ যেটা আপনার জন্য উত্তম সেটাই আপনাকে দিবেন। সম্মানিত হাজিরিন, এরপরে যে আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সে আয়াতের পরের শিক্ষা যেটা, অশ্লীলতা থেকে দূরে থাকা। অশ্লীলতা আমাদের সমাজে দিন দিন বাড়তেছে না কমতেছে? কথা বলেন, কমতেছে না বাড়তেছে? আগেকার যুগে নর্তকী আনার জন্য ভাড়া করে নর্তকী আনতে হতো, যারা নাচ গান করে আর কি, তাদেরকে টাকা দিয়ে ভাড়া করে আনা লাগতো। বর্তমানে এমন সময় চলতেছে যে সময়ে টিকটকের যুগ আসার কারণে প্রতিটা ঘরে ঘরে মেয়েরা নেচে নেচে তারা হচ্ছে নাচ আপলোড দেয় বা হচ্ছে তারা নাচ গান করে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর নির্দিষ্ট কেউ গুটি সংখ্যক কেউ নর্তকী তারা নাচ গান করে এমন না, এখন প্রতিটি ঘরে ঘরে নর্তকী তৈরি হচ্ছে, নাচের প্র্যাকটিস করে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যারা গাইডিয়ান আছি, আমরা যারা বাবা আছি এখানে, আমাদের সন্তানদেরকে সুপথে পরিচালিত করা, তাদেরকে হচ্ছে বিভিন্ন খারাপ দিক থেকে বিরত রাখা এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব। আমি এর আগে বহুবার বলেছি, সন্তান জন্ম দিলেই শুধুমাত্র বাবা হওয়া যায় না, বাবার দায়িত্বের মতো দায়িত্ব পালন করতে হয়। আপনি বাবা হিসেবে আপনার অনেক দায়িত্ব আছে। শুধুমাত্র পৃথিবীতে সন্তান জন্ম দিয়েছেন এরপরে আপনি বাবা হয়ে গিয়েছেন, বিষয়টা এমন না। সম্মানিত হাজিরিন, এই যে অশ্লীলতা, এই অশ্লীলতা থেকে দূরে থাকার জন্য আমরা গাইডিয়ান যারা আছি আমাদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। আপনি যেখানেই দেখবেন আপনার সন্তান বিগড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেই পথে গেলে আপনার সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, যার সাথে চলাফেরা করলে সন্তান বিপদে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিক থেকে, সেই পথ থেকে, সেই মানুষ থেকে আপনার সন্তানকে বিরত রাখা, এটা আপনার উপর ফরজ। কথা বুঝতে পেরেছেন? এজন্য সন্তান কার সাথে চলাফেরা করে, সন্তানকে মোবাইল দিয়েছেন, সন্তান মোবাইলে কি কি চালায়, কি ব্যবহার করে, কোন কাজে দিয়েছেন, সেগুলো যাচাই বাছাই করা আপনার দায়িত্ব। এখন তো দেখা যাচ্ছে ক্লাস 5-6 উঠলে পোলাপাইনকে বড় বড় একটা ফোন দিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ছোট ছোট ছেলেবেলের, এদের ফোন কি দরকার? এই মোবাইলের কারণে অশ্লীলতা দিন দিন আরো বাড়তেছে। মোবাইলের কারণে অশ্লীলতা দিন দিন আরো বেশি ছড়াচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে অশ্লীলতা থেকে হেফাজত করে, আর আমরা যেন এটা থেকে দূরে থাকতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যে আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আয়াতের পরবর্তী শিক্ষা হচ্ছে সুস্থ সমাজ বিনির্মাণে অন্যায়ভাবে কাউকে মারা অথবা হত্যা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অন্যায়ভাবে পৃথিবীর কোনো একজনকে যদি আপনি হত্যা করেন, কাউকে মারেন, তাহলে এটার মানে এই যে আপনি পৃথিবীর সকল মানুষকে হত্যা করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা যদিও অনেক সময় সরাসরি হত্যা না করলেও আমরা অন্যায়ভাবে অনেকের উপর আমরা জুলুম করে থাকি, অত্যাচার করে থাকি, নির্যাতন করে থাকি, সেটা কথার দ্বারা হোক, সেটা হোক কাজের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার কাজ কর্মের দ্বারা, আপনার কথার দ্বারা আরেকজন যেন কষ্ট না পায়, সেদিকে আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে।
কারণ মানুষের যে মুখ দিয়ে আসলে বদদোয়া দেওয়া লাগে না, আল্লাহর কাছে বলা লাগে না। অনেক সময় আপনার আচরণ যে কষ্ট মানুষ পায়, তার অন্তর থেকে যে একটা আপনার উপর খারাপ দৃষ্টি আসে বা হচ্ছে তার অন্তরে যে কষ্ট পায়, সেই কষ্ট থেকেই আল্লাহ তাআলা তার বদদোয়া কবুল করে নেয়। কারণ আল্লাহ তিনি হচ্ছেন ন্যায় বিচারক, তিনি জালেম নয়, তিনি কখনো জালেমের পক্ষ নিবেন না, তিনি মাজলুমের পক্ষ নেন। বিধর্মী কারোর সাথেও যদি আপনি জুলুমগিরি করেন, তখনও আল্লাহ কিন্তু বিধর্মীর পক্ষ নেবেন। আপনি মুসলমানের মানে যে আপনার পক্ষ নেবে, বিষয়টা এমন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাউকে অন্যায়ভাবে মারা থেকে, জুলুম করা থেকে আমাদের যেন দূরে রাখে। সবাই বলে আমিন। এরপরে কোরআনে আসছে যে আয়াত নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সে আয়াতের শিক্ষা হচ্ছে এতিমের সম্পদের বিষয়ে সতর্ক থাকা। এতিমের সম্পদের বিষয়ে সতর্ক থাকা। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে দেখা যায় অনেক সময় ছেলেপেলের বাবা মারা গেলে, গার্ডিয়ান চলে গেলে দুনিয়া থেকে, তার সম্পদ তার চাচারা কিভাবে খাওয়া যায় সেই চিন্তায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন অনেক চাচা আছে যারা তার এতিম ভাতিজার সম্পদ কিভাবে নিজের কুক্ষিগত করে নেওয়া যায় সেই চিন্তায় তারা থাকে। এমন অনেক চাচা আছে যারা ভাতিজার সম্পদ কুক্ষিগত করে নেয় ছোট থাকা অবস্থায়। এটা যে তারা সম্পদ খাচ্ছে বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে বলছেন যে তারা আসলে এটা সম্পদ খায় না, তারা আসলে এটা হচ্ছে জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে ঢুকায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা হচ্ছে যে ইয়েতিম যারা আছে তাদের সম্পদ যারা খায়, তারা আসলে সম্পদ খায় না। তারা কি খায়? জুলমা। আল্লাহ বলছেন জুলুম করে যারা খায়, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের মধ্যে তারা সম্পদ ঢুকায় না, পেটের মধ্যে তারা খাদ্য ঢুকায় না, খাবার ঢুকায় না, পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। বলেন নাউযুবিল্লাহ। ওয়া সায়াসলাউনা সাইরা, এবং অতি দ্রুতই তারা এই আগুনের মধ্যে প্রবেশ করবে। শুধুমাত্র এতিমের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না। আর সবার মনে হয় খাওয়া যাবে নাকি? কারো সম্পদই অন্যায়ভাবে খাওয়া যাবে না। জুলুম করে, অন্যায় করে কারো সম্পদই খাওয়া যাবে না। শুধুমাত্র এতিমেরটা বিষয়টা এমন না। সম্মানিত হাজিরিন, আমাদের যাদের এতিম ভাতিজা আছে, অথবা আমাদের পাড়ার মধ্যে একটা এতিম আছে বা গ্রামেতে এতিম আছে, সেই এতিমের উপর আমরা সবাই সদয় হব, তাকে আমরা তার প্রতি সুদৃষ্টি রাখবো, তার প্রতি আমরা রহমতের নজরে তাকাবো। তাহলে আমাদের উপর রহমত নাজিল করবেন কে? আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ার মানুষের প্রতি যদি রহমতের দৃষ্টিতে তাকাও বা তাদের প্রতি যদি তুমি দয়া করো, তাহলে তোমার উপর আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া করবেন। এজন্য দুনিয়ার মানুষ অথবা জীবজন্তু যারাই আছে সবগুলোর প্রতি আমাদেরকে দয়া করতে হবে। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে যে বিষয়টা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে বলেছেন, সেটা হচ্ছে ওজনে কম দেওয়া। এটা যেন আমরা না করি। এমন অনেক ব্যবসায়ী আছে যারা ওজনে কম দেয়, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদের জন্য দুর্ভোগ যারা মাফে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন মানুষের থেকে নেয়, কোনো কিছু কিনতে যায়, তখন তারা পরিপূর্ণভাবে মেপে নেয়, ঠিকভাবে তারা মেপে নেয়। ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে তারা দেয়, দেওয়ার সময় তারা কমে দেয়। একটু কিভাবে 100 গ্রাম কম দেওয়া যায়, কিভাবে 50 গ্রাম কম দেওয়া যায়, এমন ব্যবসায়ী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বলতেছেন আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি একদিন পুনরুত্থান দিবসে পুনরুত্থিত হবে না? তাদেরকে কি আবার উত্থান করা হবে না? তারা কবরে চলে গেলে তাদেরকে কি বিচারের সম্মুখীন করা হবে না? লিয়াউমিন আযীম, সেটা হচ্ছে মহান দিনে, যেদিন সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ বিশ্ব জগতের প্রতিপালকের সামনে তাদের হিসাব তারা দেওয়া লাগবে। তো যারা মাফে কম দিবে তাদেরকে হিসাব দেওয়া লাগবে না? কথা বলেন, লাগবে কিনা?
আগেও বলেছি, বহুবার বলেছি, এখানে অনেক ব্যবসায়ী আছেন, মাপে কখনো কম দিবেন না, প্রয়োজন একটু বাড়িয়ে দিবেন, কম দেওয়ার চেষ্টা কখনো করবেন না। আপনার পণ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা কাস্টমারকে বলে দিবেন যে এতটুকু সমস্যা আছে, এটা আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন। আপনার পণ্যের সমস্যা আপনি গোপন রেখে আপনি বিক্রি করলে সেটাও কিন্তু আপনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন। হাদিস শরীফে আসছে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে হচ্ছে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। এখন অনেক ব্যবসায়ী এমন আছে তাদের পণ্যের ত্রুটি বিচ্যুতি, পণ্যের সমস্যা থাকতে পারে, সেটাকে ডেকে রেখে বা সেটা গোপন রেখে তারা বিক্রি করে দেয়, কাস্টমারের কাছে একদম ভালো বলে চালিয়ে দেয়। আছে না নাই? এটা করা যাবে? যাবে না। আপনার ব্যবসা হালাল, আপনি হালাল ভাবে ব্যবসা করেন। আপনার পণ্যে একটু সমস্যা থাকলে আপনি প্রয়োজনে বলেন যে এটার এই সমস্যার কারণে আমি 5 টাকা কমে বিক্রি করব, আপনার পছন্দ হলে এটা নিতে পারেন, নতুবা সম্পূর্ণ ভালো একটা আছে সেটা আপনি নিতে পারেন, সেটা 5 টাকা বেশি দাম হবে বলে বিক্রি করেন। এতে করে কাস্টমারের আপনার প্রতি আরো বিশ্বস্ততা বাড়বে, আপনার কাস্টমার আরো বাড়বে। আর যদি আপনি প্রতারণার আশ্রয় নিয়ে বিক্রি করেন তাহলে কাস্টমার বাড়বে নাকি কমবে? কথা বলেন, বাড়বে নাকি কমবে? একটা সময় না একটা সময় কাস্টমার বুঝে যাবে যে আপনি তার সাথে প্রতারণা করেছেন, আপনি একটা প্রতারক, আপনি ভালো ব্যবসায়ী না। এজন্য হচ্ছে আমাদের ব্যবসায় কথা কাজে সবসময় সৎ থাকতে হবে, মাপে কখনো কম দেওয়া যাবে না। ব্যবসায়ী যারা আছি তারা এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। সম্মানিত হাজরিন, আয়াতের এরপরের শিক্ষায় আল্লাহ তাআলা বলতেছেন, সুস্থ সমাজ বিনির্মাণে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে স্বজনপ্রীতি করা যাবে না। হককে হক বলতে হবে, বাতিলকে বাতিল বলতে হবে। আপনার একটা আত্মীয় সে অন্যায় করেছে, এখন আপনি মন্ডল হওয়ার কারণে আপনার আত্মীয়র অথবা আপনার নিজের লোক, আপনার নিজের সন্তান, তাকে আপনি ছাড় দিয়ে দিচ্ছেন। আর আরেকটা ছেলে বা হচ্ছে আপনার যে স্বজন নয়, আত্মীয় নয়, সে অন্যায় করার পর তার বিচার আপনি ঠিকঠাক মতো করতেছেন। এই বিচারিতা করা যাবে না। আপনি যদি বিচারক হন, আপনার অন্য একটা মানুষের ক্ষেত্রে আপনি বিচার যেভাবে ন্যায়ভাবে করবেন, আপনার সন্তানের ক্ষেত্রে ঠিক সেভাবে করতে হবে। স্বজনপ্রীতি করা যাবে না, যেটা হক, যেটা সত্য সেটাকে সত্যই বলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করেছিলাম সূরা আনআমের 151 এবং 52 নং আয়াত থেকে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো আলোকপাত করেছেন সেগুলো সংক্ষেপে আলোচনা করেছি। এই দুই আয়াতের মধ্যে যে কয়টা শিক্ষার কথা আল্লাহ বলেছেন সেগুলা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদেরকে স্বজনপ্রীতি করা যাবে না। ব্যবসায়ী যারা আছে বা যারা মাপজোপ করি, মাপে কখনো কম দেওয়া যাবে না। এতিমের সম্পদ কখনো অন্যায়ভাবে খাওয়া যাবে না। শুধু এতিম না, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে? খাওয়া যাবে না। সে হোক আমার আত্মীয় বা পাড়া প্রতিবেশী বা গ্রামের লোক, কারো সম্পত্তি খাওয়া যাবে না অন্যায়ভাবে। এরপরে হচ্ছে কাউকে অন্যায়ভাবে কারো উপর জুলুম করা যাবে না, হত্যা করা যাবে না। সেটা কথার দ্বারা হোক, আঘাত হাতের দ্বারা হোক, সরাসরি হোক, কোনোভাবেই অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করা যাবে না। এরপরে হচ্ছে অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। আমাদের সন্তান যারা আছে তাদেরকেও দূরে রাখতে হবে। আয়াতের এরপরে শিক্ষা যেগুলো ছিল, দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। এরপরে হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আমাদের যুবক ভাই যারা আছেন তারা মা বাবার সাথে খুবই নম্র আচরণ করবেন। এখনকার যুগে যে জেনারেশন, এরা দেখা যাচ্ছে মা বাবার সাথে সবসময় উগ্র ভাষায় কথাবার্তা বলে, গরম হয়ে কথাবার্তা বলে। আমরা যারা যুবক আছি এই কাজটি কি করা যাবে? কখনো করা যাবে না। মা বাবার সাথে আচরণ করতে হবে সুন্দরভাবে, নম্রভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুন্দর আচরণ করতে হবে, তাদের হৃদয় জয় করতে হবে, খেদমতের মাধ্যমে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত হাসিল করতে হবে। আপনার মা বাবা আছে মানে এখনো আপনি জান্নাত লাভ করার একটা মাধ্যম আছে। আল্লাহকে আপনি খুশি করাতে চান তাহলে মা বাবার সন্তুষ্টি অর্জন করেন। সম্মানিত হাজিরিন, এরপরে আয়াতের শিক্ষা যেগুলো আছে যে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সবচেয়ে বড় শিক্ষা যেটা আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আমি এর আগেও খুব কয়েকবার এই উদাহরণটা দিয়েছিলাম। কোন পুরুষ সে তার স্ত্রীকে যেভাবে অন্য পুরুষের সাথে সে পছন্দ করবে না, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আশা করেন, আল্লাহ তাআলা তিনি চান যে আমরা শুধু তারই ইবাদত করি। যেমনই ভাবে আমরা চাই আমার স্ত্রী বা আমাদের স্ত্রী শুধুমাত্র যার স্ত্রী তার সাথেই থাকবে,
কথা ঠিক না বেঠিক? কোন পুরুষ কি এটা পছন্দ করবে যে তার স্ত্রী অন্য পুরুষের সাথে থাকুক? পছন্দ করবে? কখনো করবে না, কারণ তার স্ত্রী মালিক একমাত্র সে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। এখন আমরা তাকে বাদ দিয়ে গাছের পূজা করব, মাছের পূজা করব, কোন বাবার পূজা করব, বাবাকে সিজদা দিব, মাজারে সিজদা দিব, এটা কি আল্লাহ মেনে নেবে? কখনো মেনে নেবে না। এজন্য আমাদেরকে যাই কিছু করি না কেন, গুনাহ আমাদের হয়ে যায়, কিন্তু শিরকের গুনাহ যেন আমাদের দ্বারা কখনো না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।